বন্ধুরা, ইউটিউবে আমাদের সকলেরই একটাই ইচ্ছা, আমাদের ভিডিও যাতে বেশি মানুষের কাছে পৌঁছে যায় এবং অনেক বেশি ভিউ বাড়ে, রাতারাতি আমাদের ভিডিওটি জানি ভাইরাল হয়ে যায়। কিন্তু আমরা কতজন এই কাজটি করতে পারি? তো আপনি ইউটিউব ঘাটলেই দেখতে পাবেন অসংখ্য অসংখ্য ইউটিউব চ্যানেল রয়েছে। এমনকি আপনি যে বিষয় নিয়ে বা যেই টপিক্সের উপরে ভিডিও বানাচ্ছেন সেই টপিক্সের উপরে অলরেডি ভিডিও আছে কয়েক হাজার, এমনকি লাখও ছাড়িয়ে যেতে পারে। তাহলে আপনার ভিডিওটি কেন দেখবে? কেনই বা আপনার ভিডিওটি ইউটিউব দর্শকদের কাছে পৌঁছে দেবে অন্যের ভিডিও বাদ দিয়ে? স্বাভাবিকভাবেই আপনি কিন্তু চিন্তা করতে পারেন যে আমি যদি অন্যের থেকে খুব ভালো মানের ভিডিও তৈরি করি তাহলে আমার ভিডিও অবশ্যই মানুষ দেখবে। তো আপনি দেখছেন এমন অনেক ভিডিও আছে যেগুলো আপনার থেকে খুব কম মানের, অর্থাৎ আপনি যে মানের ভিডিও তৈরি করেছেন বা যে সাউন্ড কোয়ালিটি দিয়ে তৈরি করেছেন তার থেকে অনেক নিম্নমানের ভিডিও হাজার হাজার মানুষ দেখছে। তাহলে আপনারটা কেন দেখছে না? হ্যাঁ, আমার টপিক্সটি এখানেই। আপনার ভিডিওটি মানুষের কাছে পৌঁছাবে তখনই যদি আপনি কিছু নিয়ম মেনে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিওটি অবশ্যই মানুষের কাছে পৌঁছাবে। এখন আমরা দেখব কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। এখান থেকে আপলোড অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব, দেন সিলেক্ট ফাইল। এখান থেকে যেই ভিডিওটি আমরা আপলোড করতে চাই সেই ভিডিওটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করতে হবে। বন্ধুরা দেখছেন ভিডিওটি আপলোড হচ্ছে। এখন আমরা এই ফাইলের একটি টাইটেল দিব। তো আমি টাইটেলটা আগেই সিলেক্ট করে রেখেছি যে এই ভিডিওর জন্য কী ধরনের টাইটেল আমি দিতে চাই। তো আমি এটা কপি করে এখন এখানে পেস্ট করে দিলাম। পরবর্তীতে সেম টাইটেলটাই আমি ডেসক্রিপশনে হুবহু দিব। তার জন্য আমি ফার্স্ট কিছু ওয়ার্ড লিখে নিলাম এবং টাইটেলটা পেস্ট করে দিলাম। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি টাইটেলে যে লাইনটা দিব সেম লাইনটাই ডেসক্রিপশনে ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখন আমি কিছু ট্যাগ সিলেক্ট করে রেখেছিলাম, এখন আমি ফুল ট্যাগটাই এখানে পেস্ট করে দিলাম। কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমি কিন্তু হুবহু এই ট্যাগগুলা ইউজ করতে পারবো না। আমাকে একটি সেন্টেন্সের আকারে এই ট্যাগগুলা ব্যবহার করতে হবে। তাই আমি কিছু ওয়ার্ড অ্যাড করে অথবা বাদ দিয়ে একটি সেন্টেন্স কমপ্লিট করছি। দেখুন আমি কিন্তু আমার যে এই ফাইলের জন্য ডিটেলস কিছু তথ্য, অর্থাৎ বাই ডিফল্ট আমি সব ভিডিওতে এই ধরনের তথ্য ইউজ করে থাকি, সেটি কপি করে এখানে পেস্ট করে দিলাম। অর্থাৎ এই ভিডিওটি বানাতে আমি কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি সেটার বর্ণনা এখানে দেওয়া আছে। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল এবং আদার্স ভিডিওর লিঙ্ক এখানে অ্যাড করা আছে। আপনারা ঠিক এই ফরম্যাট ইউজ করে ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে আপনাদের ভিউ পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। সবশেষে আপনারা এখানে 3 থেকে 4টা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। এখান থেকে থাম্বনেল চুজ করবেন। আপলোড থাম্বনেলে ক্লিক করে আপনি এই ভিডিওর জন্য যেই থাম্বনেলটি বানিয়ে রেখেছেন সেটি সিলেক্ট করে ওপেন করে নেবেন। একটি বিষয় খেয়াল রাখবেন, থাম্বনেল কিন্তু আপনাকে অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে, কারণ এই থাম্বনেল দেখেই দর্শক আপনার ভিডিওতে ঢুকবে। এখান থেকে আপনি প্লেলিস্ট সেট করে নেবেন। আমি যেহেতু ইউটিউব রিলেটেড ভিডিও তৈরি করি তাই আমি ইউটিউব সিলেক্ট করে দিলাম। বাকি যেই ইনফরমেশনগুলো আছে এগুলো ঠিকই থাকবে, যেরকম আছে সেরকমই থাকবে। শো মোরে ক্লিক করলাম, দেন এখন আপনি নিচে চলে যাবেন। এখানে যে অপশনগুলো আছে সেগুলো সব ঠিকই থাকবে। মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এই ট্যাগ। আমি বেশ কিছু ট্যাগ আগের থেকেই লিখে রেখেছি, আমি আমার এই ভিডিওর জন্য এই ধরনের ট্যাগ ইউজ করব, তাই এগুলো কপি করে ট্যাগ অপশনে অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের ভিডিও ডিমান্ড অনুযায়ী ট্যাগ সিলেকশন করবেন এবং অ্যাড করে নেবেন। এই ট্যাগগুলো আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন সে বিষয়ে আমার একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। পাশাপাশি বাকি যে অপশনগুলো রয়েছে এগুলো ঠিকই থাকবে। আপনারা ভিডিও লোকেশন
সিলেক্ট করে দিতে পারেন। ভিডিও লোকেশন সিলেক্ট করার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনি যখন ভিডিওটি আপলোড করবেন তখন ওই লোকেশনের দর্শকদের কাছে ভিডিও অ্যালগরিদম আগে পৌঁছে দিবে, তারপর তার পরবর্তী দর্শকদের কাছে পাঠাবে। যে অপশনগুলো যেভাবে রেখেছি আপনারা চেষ্টা করবেন সেভাবে রাখার। এরপর গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ভিডিও অ্যাড এবং এন্ড স্ক্রিন, অর্থাৎ আপনার ভিডিওটি অ্যাড এবং ইন হওয়ার সময় কী ধরনের অ্যাড আপনি ইউজ করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করছি যে আমার চ্যানেলের লোগো দেখাবে এবং একটি পপুলার ভিডিও এখানে শো করবে। আমি এটি কিভাবে করছি আপনারা দেখে নেন। দেন এরপর সেভ দিয়ে দিবেন। এরপর আপনি অ্যাড কার্ড ইউজ করতে পারেন। আমি এখানে অ্যাড কার্ড ইউজ করে দিচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে ভিডিও চলাকালীন আই বাটনে আপনার কোনো একটি ভিডিওর সাজেস্ট দেখাবে। দেন নেক্সটে ক্লিক করলাম। এখানে আপনি যখন ভিডিওটি আপলোড দিবেন অর্থাৎ পাবলিশড হয়ে যাবে তখন আপনি বিভিন্ন অপশন সিলেক্ট করে রাখতে পারেন, অর্থাৎ এখানে আপনি পাবলিক সিলেক্ট করতে পারেন অথবা প্রাইভেট সিলেক্ট করে রাখতে পারেন। আরেকটি ফিচার হচ্ছে শিডিউল, অর্থাৎ আপনি এই ভিডিওটি ঠিক কোন সময়ে পাবলিশ করতে চান সেটা টাইম সেট করে রাখতে পারেন। আমি যেহেতু কাজটা রাতে করছি কিন্তু আমি ভিডিওটি আপলোড করব পরবর্তী ডেটের সকালে, তাই আমি ডেট সিলেক্ট করে আমি টাইমটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা চাইলে এই শিডিউল অপশনটা সিলেক্ট করতে পারেন। আপনাদের ভিডিও ঠিক কোন সময় আপলোড করলে বেশি ভিউ হয় সেটা আপনারা অ্যানালাইসিস করে এই টাইমটা সিলেক্ট করে নেবেন। দেন সব কাজ শেষ হয়ে গেলে ওকে ক্লিক করে বেরিয়ে আসবেন। এর পাশাপাশি আপনি আরও কিছু কাজ করতে পারেন ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও নিয়ে আমার আরেকটি ভিডিও থাকবে আমার এই চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকবেন। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।